আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরো সেই সাথে আমি বিশেষ করেই বলতে চাচ্ছি, আমার প্রিয় এবং শ্রদ্ধা ভাজন আমার বাম পাশে উপবিষ্ট আমার ভোলানাথ বাবু, যিনি আমার পিতৃতুল্য, আমার একজন অভিভাবকের মতো, যিনি তার সন্তানের এত পরিমাণে সুনাম করেছেন, আসলে সেই সুনামের যোগ্য আমি নয়। আমি গতকালকে পর্যন্ত আমার মহান রবের কাছে এটাই দোয়া করছিলাম, হে আমার রব, আমার জবানের মালিক আপনি, আমার কলবের মালিক আপনি, এই আসমান জমিনের মালিক আপনি, আমার পুরো দেহের কন্ট্রোল আপনার কাছে। আপনি আমার জবান থেকে এমন কথাই বের করে দেন যা আমার হিন্দু মুসলিম ভাইদের মধ্যে একটি ঐক্যের বন্ধন গড়ে দেবে। এমন কথা হে মালিক আমার জবান থেকে বের করে দিয়েন না, আমার ভুলেও যাতে এই জবান থেকে ওই কথাগুলো বের না হয় যা পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আমি মনে করি গতকালকের আলোচনাটি আমার এই দোয়ার বদৌলত ছিল। এছাড়া মূলত আমি কোনো রকম আলোচক নয় যে কোনো মাহফিলে কোনো স্টেজে বসে আলোচনা করব। আমি ঘরোয়া পরিবেশে অল্প কিছু মানুষ নিয়ে আলোচনা করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাকে দিয়েছেন। তো গতকালকের যে বিষয়টি ছিল, যা আমি মনে করি আমার দিল থেকে যেমন চেয়েছিলাম আমার রবও তেমন চেয়েছিলেন। আর আমার উস্তাদে মুহতারাম মুফতি জুবায়ের আহমদ হাফিজাহুল্লাহ সবসময় একটা কথা বলেন, দিলের কথা দিলে গিয়ে লাগে, দিলের কথা দিলে গিয়ে লাগে। কারো দিলের মধ্যে একটা, মুখে বলে আর একটা, এটা কখনোই যতই মধুদার হোক এটা মানুষের দিলের মধ্যে এফেক্ট করে না। কিন্তু দিলের মধ্যে রয়েছে প্রকৃত ভালোবাসা, প্রকৃত মিত্রতা। আপনার জবান থেকে যদি পদস্খলন হয়ও, আল্লাহ তাআলা আপনার শ্রোতা যারা রয়েছে তাদের দিলের মধ্যে এটাকে মিষ্ট করেই উপস্থাপন করে। এই জন্য আমি মনে করি কাজকের বয়ানের আরেকটি কারণ ছিল হয়তোবা আমার দিলের সেই ভালোবাসা যা আমার হিন্দু মুসলিম সকল শ্রেণীর দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সকলের জন্য যে ভালোবাসি, আল্লাহ তাআলার কাছে আজকেও সেই দোয়াটি করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে গতকালকের আলোচনাটি অনেকে আবদার রেখেছেন করার জন্য, সেম আলোচনাটি আমি করার চেষ্টা করব। বাকি তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটি কোরআনে কারিমের আয়াত নাযিল করেছি, যা আমাদের পূর্ববর্তী বক্তা